তোমায় সংসারে আমার মায়ার নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে বেলাল লাগতে বলে যেই নবীর জন্য আমি পাগল রে আবু বকর, এই মদিনায় আমি থাকতে পারবো না। বেলাল গাঠুরি বান্ধিয়া মাথার মধ্যে নিয়ে চলে যাবে। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল চলে যাইবা, তোমার কিসের অভাব বলো? বেলালের চোখে পানি। আবু বকর কান্না করে, বেলালও কান্না করে, কান্নার রোল পড়ে যায়। আবু বকর বলে, বেলাল রে, বাইতুল মাল থেকে তোমাকে আমি কিছু বেতন ধার্য করে দিব। বেলাল ডাক দিয়ে বললেন, না রে আবু বকর, আমি বেতনের পাগল না, আমি বেলাল বেতন চাই না রে, বেতন আমার লাগবে না, সম্পদ আমার লাগবে না, আমার সম্পদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর, তুমি কি পারবা ওই নবীকে এনে দিতে? আবু বকর বলে, দাও, আমার নবী কানতে পারবানি, আমার নবী হলো আমার সম্পদ, নবী আমার টাকা করি, নবী আমার জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ। আবু বকর পারবানি ওই নবী কানতে? আবু বকরের কান্নার বেড়ে যায়। আল্লাহু আকবার। আবু বকর চোখের পানি ধরে রাখতে পারে না। আবু বকর বলে, বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল ডাক দেয়া বলে, আবু বকর তোমরাও ভালোবাসো, আমিও বেলালও ভালোবাসি, তোমরা নবীর রওজার দিকে তাকায়া থাকলে তোমরা থাকতে পারো রে আবু বকর। আমি বেলাল যখন রওজার দিকে তাকাই আমার বুকটা ফেটে যায়, অন্তর ফেটে যায়, আমি বেলাল সহ্য করতে পারি না। অবস্থায় উম্মতকে বলে নাই, নবী আমার কয়েকদিন অসুস্থ ছিল। মা আয়েশাকে বলে, আয়েশা রে, ঘরের দরজা জানালা খুলে দাও, আমি আজকে কয়েকদিনের অসুস্থ, যাইতে পারবো না জামাতে নামাজ আদায় করতে। আমার বেলালকে বলো আজান দিতে। বেলাল যেন আজান দেয়, বেলাল যেন আজান দিয়া আবু বকরকে ইমামতি করতে বলে। আমি রাসূল হুজরা শরীফ থেকে তাদের নামাজ দেখবো। আল্লাহু আকবার। মা সাগরের দরজা জানালা খুলে দিলেন। নবী আমার চোখের পানি নিয়ে দেখে বেলাল আজান দেয়, কিন্তু আজান দিতে চাই না। আবু বকর বলে, আজান দাও রে বেলাল, এ বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি রাসূলুল্লাহকে দেখে দেখে আজান দেই, আজকে কয়েকদিন হয়ে যায় নবী আমার নামাজে আসে না, আমি বেলাল কার জন্য আজান দিব? বেলাল আমার নবীর এত আশিক ছিল রে। বেলাল উমাইয়ার বাড়িতে থাকতো, কত জ্বালাতন নির্যাতন বেলালকে দিত, এরপরেও বেলাল আমার আল্লাহর জিকির ছাড়ে নাই। আমরা বিশ্ব জাকির মঞ্জিলে যাই, আল্লাহর জিকির বেশি বেশি করি, আমাদেরকে অনেক ফতোয়া দেওয়া হয়। ওই যে বেদাতিরা আমাদেরকে বেদাতি কয়, চিন্তা করছেন? আল্লাহ নিজে বলেছে, হাবিব আমার নামের জিকির অধিক পরিমাণ করতে বলে। রাসূল বলেছে, তোমরা এমন ভাবে জিকির করো লোকেরা দেখলে যাতে তোমাদেরকে পাগল বলে। কি বলে? জোরে বলেন, পাগল বলে। বেলাল উমাইয়ার বাড়িতে সারাদিন কাজ করে ফাঁকি দেয় না। উমাইয়া উকাস নামক মেলা থেকে বেলালকে 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসছিল। এ বেলাল সারাদিন কাজ করে, কাজে ফাঁকি দেয় না, কিন্তু গভীর রজনী যখন হয়ে যায় বেলাল রাত্রিবেলা ঘুমায় না, আমার আল্লাহ নামের জিকির আহাদ আহাদ বলে বেলাল ডাকতে থাকে। বেলাল আহাদ আহাদ বলে আল্লাহ নামের জিকির করতে থাকে রে। কিন্তু পাশে একটা গোলাম ছিল, আর একটা গোলাম, ওই গোলামের অসুবিধা হয়ে যায়। ডাক দিয়ে বলে, বেলাল রে, এত আল্লাহ নামের জিকির জোরে জোরে করে আমার ঘুমে ব্যাঘাত ঘটে। আমরা যদি আল্লাহর জিকির করি, আমরা যদি আল্লাহকে ডাকি, অনেকে আমাদেরকে ফতোয়া দেয় এভাবে জিকির করা যাবে না। আসেনি? জোরে বলেন। আল্লাহর
জিকির দুই ভাবে করা যায়, জিকিরে জলি, জিকিরে খফি। সুবহানাল্লাহ। মনে মনে জিকির করবেন, সম্মিলিত যখন বসবেন জোরে জোরে জিকির করা যায়। আছে অনেকেই ফতোয়া দেয়, কয় না এভাবে জিকির করা যায় না। কেন যাবে না? কেন যাবে না? সম্মিলিত যখন বসবেন তখন জলি জিকির করবেন, জোরে জোরে জিকির করবেন। কালবে তো বসাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন আপনার কালবে বসে যাবে তখন আপনি চলতে ফিরতে হাঁটতে বসতে খাইতে সব সময় আল্লাহর জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল আল্লাহ জিকির করে, ওই গোলামের অসুবিধা হয়ে যায়, উমায়ের কাছে নালিশ নিয়ে যায়। উমায়া, কি গোলামকে নিয়ে আসলা? সারাদিন কাজ করে ঠিকই, কিন্তু রাত্রিবেলা আহাদ আহাদ বলে আল্লাহর নামে জিকির করে। উমায়া রাগান্বিত হয়ে বলে, এ গোলাম কি বলো? বেলাল কেন আল্লাহ জিকির করবে? বেলাল আমার বাড়ি খায়, আমার পরে আমি তার চলাই, কেন আল্লাহ জিকির করবে? বেলালকে ধরে নিয়ে আসো। বেলালকে ধরে নিয়ে আসা হলো। বেলালকে বলা হয়, এ বেলাল তুমি নাকি আল্লাহর নামে জিকির করো? বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহর নামে জিকির করি, অসুবিধা কি? উমায়া ডাক দেয়া বলে, বেলাল রে, না না, আমার বাড়ি খাও, আমার পর আমি তোমাকে চলাই, আল্লাহর নামে জিকির করা যাবে না। উমায়া যখন এই কথা বলেছে, বেলাল ডাক দেয়া বলে, উমায়া রে, যে আল্লাহ আমাকে বানাইলো তোমাকে বানাইলো, যে আল্লাহ রেজেক দিতেছে, যে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহর নামে জিকির করবে, অসুবিধার কি আছে? জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? বেলাল আল্লাহর নামে জিকির বাদ দিবে না। উমায়াকে ডাক দিয়ে বলা হলো, এ উমায়া শুনো রে, আমি বেলাল আল্লাহর নামের জিকির ছাড়তে পারবো না। উমায়া রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যদি আল্লাহর নামের জিকির না ছাড়ো তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে। বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তাতেই রাজি আছি। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই যে বলো। বেলাল বলে, না ছাড়তে পারবো না। এবার উমায়ের বড় ছেলেকে ডাক দিয়ে বলা হলো, এ বড় ছেলে, যাও বেলালকে হাতে পায়ে রশি বাঁধো, বেলালকে ঘরের মধ্যে আটকাও, চাবুক পিটা করতে থাকো, যতক্ষণ আল্লাহর নামের জিকির ছাড়বে না বেলালকে চাবুক মারো। ঘরের মধ্যে আটকাইয়া বেলালকে আফ্রিকার জঙ্গলের কালো বেলালকে চাবুক পিটা করা হয়। বেলালের গা পেটে পেটে রক্ত বের হয়। বেলাল চোখে পানি নিয়ে বলে, আল্লাহ তোমার নামের জিকির, তোমার নামের জিকির করার কারণে আজকে আমি বেলালের এই দশা। আমার জীবনে যদি চলে যায়, আমি বেলাল আমার মওলা নামের জিকির ছাড়ব না। আমার মওলার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারায়। আমার মওলার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। আমি যখন পড়ি ঘোর বিপদে, আমার মওলায় আমার সামনে খাড়া রে। আমার মওলার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার? বলুন না ইয়া রাসূলুল্লাহ। উমায়া ডাক দিয়ে বলে, বেলাল আল্লাহ নামের জিকির ছাড়তে হবে। উমায়ার বড় ছেলে চাবুক পিটা করতে থাকে। এত পরিমাণ চাবুক মারলেন, কালো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। বেলাল কথা বলে না, শুধু চোখে পানি। বেলালের মুখে কোনো কথা নাই, চোখের মধ্যে পানি। বেলাল অজর নয়নে কান্না করতে থাকে। উমায়ার বড় ছেলে বলে, আল্লাহ জিকির ছাড়বা কিনা? বলে না। উমায়া বলল, যা হাতে পায়ে রশি বান্ধিয়া উটের পিছনে দিয়া, ঘোড়ার পিছনে দড়ি দিয়া বাঁধো, উত্তাপ্ত রোদের মধ্যে বেলালকে টানো। বেলালের শরীর যখন গরমে চলে যাবে, গরমে পুড়ে যাবে, বেলাল তখন হয়তো আল্লাহর নামে জিকির ছাড়বে। বেলালকে উত্তাপ্ত রোদের মধ্যে টানা হলো। বেলাল শুধু আমার আল্লাহ নামের জিকির করে।
জিকির সারে না। বেলাল, কালো বেলাল উত্তাপ্ত রোদের মধ্যে টানতে টানতে শরীর জায়গায় জায়গায় সাদা হয়ে গেল, রক্ত বের হয়, আমার আল্লাহ নামের জিকির সারে না। বেলালকে নিয়ে আসা হলো, গোয়ালঘরের মধ্যে রাখা হলো। ওই রাস্তা দিয়ে নবীর সাহাবী আবু বকর যাইতেছিল। আবু বকর ঘরের মধ্যে যাইয়া দেখে গুনগুন করে কে যেন কান্দে রে। ওই আবু বকর বলে, কে তুমি এমন করে কান্দো? বেলাল ডাক দিয়ে বলে, কে গো আপনি? আবু বকর বলে, আমি নবীর সাহাবী সিদ্দিক আবু বকর। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এই কথা যখনই বলছে, বেলাল বলে, তুমি নবীর সাহাবী নাকি? বলে হ্যাঁ। বেলাল আবু বকরের কদম জড়ায়া ধরছে, ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি বেলাল আমার মাওলার প্রেমের পাগল, আমার নবীর আশিক। আমি ওমর বাড়িতে কষ্ট করি, আমাকে কত শাস্তি দিল, এরপর আল্লাহ নামের জিকির আমি সারলাম না। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এ নবীর সাহাবী আবু বকর, ওমর বাড়িতে আমি থাকতে চাই না, আমাকে আযাদের ব্যবস্থা করে দাও। আবু বকর চলে গেলেন নবীর দরবারে, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন আশিক, আপনার একজন পাগল উমায়ের বাড়িতে বড় নির্যাতনে আছে, কষ্টে আছে, ওকে আযাদ করতে হবে। আপসি বেলাল। নবী আমার ডাক দিয়ে বলে, এ আবু বকর, আজকে রাত্রি বেলায় আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল বড় কষ্টে আছে। উম্মত কষ্টে থাকলে নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি না? এ বন্ধু মুসলমান, রাত্রি বেলায় বিপদে যখন পড়বেন, রহমতের সময় নবীকে রাহমাতাল লিল আলামিন বলে চোখে পানি নিয়ে ডাকবেন। মদিনার কামলিওয়ালা সহ্য করতে পারবে না, মদিনার কামলিওয়ালা উম্মতকে দেখবে, যত বিপদে পড়েন না কেন রাসূলুল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে। কথা বলেন ঠিক কি না? কারণ রাসূল আমার জিন্দা নবী, হায়াতুন নবী। কেমন নবী? জিন্দা নবী। এ বন্ধু মুসলমান, নবী আমার বললেন, হাইয়ুল ফি কবরিহি, আমি রাসূল কবরে জিন্দা, রওজা শরীফে জিন্দা। কেমন জিন্দা? ইউসাল্লুনা আযানিয়া লিকামাতি, রওজা শরীফের মধ্যে আযান দিয়া, ইকামত দিয়া আমি রহমতের নবী সালাত আদায় করি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আনতে হবে। ওই উমাইয়া তো সহজে আযাদ করবে না। নবী আমার বললেন, যাও, আমাদের এখান থেকে একটা গোলামকে নিয়ে যাও, গোলামের বদলে গোলাম নিয়ে আসো। আল্লাহু আকবার। যদি সম্পদ লাগে, টাকা লাগে, তাও নিয়ে যাও। আবু বকর রওনা হবে। নবী আমার পিছন থেকে ডাক দেয়া বলে, আবু বকর শুনো। নবী আমার জুব্বা মুবারকের মধ্যে হাত দিলেন, কিছু টাকা, কিছু দিরহাম বের করলেন। আল্লাহু আকবার। নবী আমার বলে, আবু বকর, কিছু দিরহাম আমি হাতের মধ্যে দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, লাগবে না, আমি আবু বকরের অনেক সম্পদ, দুইটা দর্জি দোকান, খেজুরের বাগান আছে, আর নগদ অর্থ অনেক আছে। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর রে, না না, বেলালকে কেনার জন্য ময়দানে হাসরে যেদিন আমার আল্লাহ বলবে কে কে শরীক হয়েছিল, আমি রাসূল সবার আগে দাঁড়িয়ে যাব। আমি রাসূল বলবো, বেলালকে কেনার জন্য আমি রাসূলুল্লাহ নিজেই শরীক হয়েছিলাম। ওই দিন আল্লাহর দরবারে বলবো, আমিও শরীক ছিলাম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, অসুবিধা নাই, দেন আপনার। আবু বকর বলে, না, দিতে তো হবেই। যদি তুমি না দাও রে উমাইয়া, তোমার সাথে যদি ধস্তাধস্তি করতে হয়, যদি যুদ্ধ করতে হয়, আমি আবু বকর তাতেও করব। উমাইয়া কিন্তু যত বড় শক্তিশালী হোক না কেন, নবীর সাহাবী আবু বকরকে দেখে সে ভয় পাইতো। আবু বকর বলে, দিতে হবে। বলো, কোন জিনিসটার বিনিময়ে দিবা? গোলামের বদলে কি গোলাম দিব? বলে, না। বলে, কি চাও তুমি? উমাইয়া ডাক দে বলে, এ আবু বকর, আমি বেলালকে আযাদ করে দিতে পারি। তোমার যে খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান কি আমি উমাইয়ার নামে তুমি লিখে দিতে পারবা? আবু বকর বলে, যাও, লিখে দিলাম, আর কি লাগবে বলো? উমাইয়া ডাক দে বলে, তোমার দুইটা দর্জি দোকান আছে, ওই দর্জি দোকান যদি আমার নামে লিখে দাও, বেলালকে আমি আযাদ করে দিব। বলে, তাও আমি দিয়ে দিলাম, আর কি লাগবে বলো? আমি 100 দিরহাম দিয়ে বেলালকেও কাছ থেকে কিনেছি, 500 দিরহাম যদি তুমি দিতে পারো আবু বকর,
বেলালকে আজাদ করে দিব। বলে 500 দিরহাম দিলাম। এ উমায়া শুনো রে, এমন একজন নবী আমাকে পাঠাইছে, বেলালকে নেওয়ার জন্য এমন একজন নবী পাঠাইছে। আজকে শুধু আমার খেজুরের বাগান নয়, আমার দর্জি দোকান নয়, 500 দিরহাম নয়, আমি আবু বকরের জীবনটাও যদি দিয়ে দেওয়া লাগে আমি আবু বকরের জীবন দিতে রাজি। মদিনা কামলিওয়ালার হুকুম পালন করব। বেলালকে নিয়ে যাইতে হবে। এ বন্ধু, এ বেলাল নবীর এমন আশেক, নবীর এমন পাগল, নবী আমার রাস্তার দিকে দাঁড়ায় আছে। আবু বকর বেলালকে নিয়ে রওনা হয়েছে। নবী আমার রাস্তার দিকে তাকায় আছে, বেলাল কখন আসবে। বেলাল দূর থেকে আমার নবীকে দেখা মাত্রই একটা দৌড় মারছে রে, যাইয়া নবীর কদম মোবারক জড়িয়ে ধরেছে। নবীর কদম মোবারক জড়ায়া ধরছে। আমার নবীও কাঁদে, বেলালও কাঁদে। ডাকতে বলে, বেলাল কান্না করো কেন বলো? বেলাল বলে, গো নবী, আপনার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে এত কষ্ট করলাম, ওমায় আমাকে এত নির্যাতন করলো, এত জ্বালা দিল, এত কষ্ট দিল, আমার গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল সহ্য করতে পারি না। আপনি আর ওই ওকাজ নামক মেলা আর ওই উমায়ের বাড়িতে আমাকে রাখবেন না। আপনি আজাদ করে আপনার কদমের গোলাম আমাকে বানাইয়া দেন। শুনে না, এই বেলালকে আমার রাসূল নিজে হাত দিয়া বেলালের গোটা শরীরের মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আশেক বেলালকে তুমি সুস্থ করে দাও, আশেক বেলালের শরীরটা ভালো করে দাও। আমার আল্লাহ রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে বেলালের শরীরটা ভালো করে দিল। আমার নবী বলে, বেলাল, এ বেলাল তোমাকে পছন্দ হয়ে গেছে রে বেলাল, তুমি আমার সঙ্গে থাকবা। ফতে মক্কা যেদিন বিজয় হয়ে গেল, কাবাগর যেদিন বিদায় হয়ে গেল, নবী আমার ডাকতে বলে, সাহাবীরা আজকে আমার বিজয়ের দিন, আমি রাসূলের ঈদের দিন, আমি রাসূলের খুশির দিন। এই মক্কা নগরে আমি রাসূলের জন্ম হয়েছিল, এই মক্কা নগরে আমি থাকতে পারি নাই। কাফের বেঈমানরা আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। আমি রাসূল হিজরত করেছিলাম, আজকে মক্কা বিজয় হয়ে গেছে। এই মক্কা বিজয় হওয়ার কারণে আমি রাসূল বড় খুশি হয়ে গেছি। এ সাহাবীরা আজকে বিজয়ের দিনে আমরা চলো শুকরানা নামাজ আদায় করে নেই। নামাজের আগে আজান দিতে হবে। এই আজানটা কে দিবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান আপনার সাহাবী সিদ্দিক আবু বকর দিবে। কোন আবু বকর রে? যে আবু বকর হিজরতের সফর সঙ্গী ছিল। নবী আমার বলেছিল 2 থেকে 2.5 বছর আগে, এ আবু বকর হিজরত করা লাগবে রে। আবু বকর বাড়ি যাওয়ার আগে মক্কার বাজার থেকে 2টা উট কিনে নিয়ে বাড়িতে গেলেন। আবু বকর যাইয়া বললেন, এ আমার মেয়ে আসমা, রাত্রি জেগে জেগে রাসূলুল্লাহর জন্য তুমি খাবার তৈরি করো। নবী আমার কোনদিন যেন আমি আবু বকরকে নিয়ে হিজরত করবে। 2-2.5 বছর পরে একদিন নবী আমার হঠাৎ করে আবু বকরের ঘরে দরজার মধ্যে টুকা লাগায়া দিছে, আসসালামু আলাইকা আবু বকর, বাড়ি আছো নাকি? আবু বকর রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে গভীর রাত্রিতে আবু বকর দরজা খুলে দিয়েছে। এ আবু বকর, তুমি কি ঘুমাও নাই নাকি? আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাবো কেমন করে? আজ থেকে 2-2.5 বছর আগে আপনি বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন। নবী গো, আপনি যেই দিন বলেছিলেন আমি ওই দিন থেকে আমি বাড়িতে আসার পরে ঘুমাই না, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই না। আমি যদি বিছনায় ঘুমায়া যায়, আপনি রাসূল যদি ডাক দেন, আপনি রাসূল যদি দাঁড়িয়ে থাকেন, বেয়াদবি হবে। এই কারণে বিছনায় পিঠ লাগাই না, দরজায় পিঠ লাগাইয়া 2 থেকে 2.5 বছর পর্যন্ত আপনি নবীর জন্য অপেক্ষায় থাকি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায় লাই? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া, বলেন না, আমি কবে যাব তোমার বাড়ি? নবী কবে যাব তোমার বাড়ি? স্বপ্নেতে বলো না তুমি প্রেম
শিখায়া কোথায় লোকায় লায় মায়া নবী গো তুমি প্রেম শিখায়া। আবু বকর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর জন্য দরজায় পিঠ লাগা অপেক্ষায় থাকি। রাসূল আমার চোখে পানি নিয়ে কান্না করে বলে আবু বকর রে আমি রাসূলুল্লাহকে তুমি এত ভালোবাসো আমার তো জানা ছিল না। আবু বকর কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি একা নয় আপনি যেই দিন বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন মক্কার বাজারে যাইয়া 2টা উট কিনেছিলাম। নবী গো 2টা উট কিনে বাড়ির দরজার সামনে আমি বেঁধে রাখছি উঠানের মধ্যে। এই উটের কানে কানে বলেছিলাম দে উট রহমতের নবী মায়ার নবী কামলিওয়ালা নবী কিনে হিজরত করতে হবে তুমি উটের পিঠের উপরে সর হবে রাত্রি বেলায় উঠতে তুমি ঘুমায়ও না ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনি নবীর জন্য উট রাত্রি বেলায় ঘুমায় না আপনি নবীর জন্য উট রাত্রি বেলায় ঘুমায় না অপেক্ষায় থাকে। নবী গো শুধু তাই নয় আপনি যেই দিন বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন আপনার প্রেমে আমার পরিবারের সবাই পাগল। আল্লাহু আকবার। আপনি কি জানেন না নবী গো আমার ছোট মেয়ে আসমা আপনার জন্য খাবার তৈরি করে আমার মেয়ে আয়েশাকে আমি ছোট অবস্থায় বিবাহ দিয়েছি ওটা বিবাহ না আপনি রাসূলের খেদমত করার জন্য আপনার কাছে দিয়েছি। আল্লাহু আকবার বলে যদিও শরীয়তান বিবাহ কিন্তু আপনাকে খেদমত করার জন্য দিয়েছি আমি আবু বকরের জীবন যৌবন সবকিছু আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর আমি এই নবীকে এত ভালোবাসো মহব্বত করো রে আবু বকর তোমার জন্য আমি কি হাদিয়া দেব কি তোহফা দিব এমন কিছু আমি নিয়ে আসি নাই এমন কোন সম্পদ কিছু আমার কাছে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার আবু বকরকে আমি রাসূলের পাগল বানাইয়া ময়দানে হাসরে উঠাইও। নবী আমার ডাকতে বলে আবু বকর আজকে হিজরত শুরু করলাম মক্কা ছেড়ে মদিনায় যাব ওখানে যাইয়া তোমার আমার হিজরত শেষ হবে না। বলে কোথায় যায় শেষ হবে এ আবু বকর আমি নবীকে ভালোবাসার কারণে তোমার হিজরত আমার হিজরত এই মক্কা থেকে শুরু হবে মদিনায় যাইয়া শেষ হবে না এই হিজরত শেষ হবে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাইয়া। এবার আবু বকর নবীজিকে নিয়ে চলে গেলেন হিজরতে। লম্বা আলোচনা ওদিকে যাইতে চাই না। সাহাবীরা বললেন বিদায়ের আজান কে দিবে উসমান দিবে। নবী আমার বললেন উসমান আমার জামাতা জিনার 2টা মেয়েকে বিবাহ দিয়েছিলেন উসমান জিন্নুরাইনের সাথে। সুবহানাল্লাহ। নবী আমার বলে হ্যাঁ উসমান আমার বন্ধু হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। কিন্তু বিদায়ের আজান উসমান দিবে না। সাহাবীরা বলে বিজয়ের আজান নিশ্চয়ই ওমর দিবে। বলে না ওমর দিবে না। বিজয়ের আজান কোন সাহাবী দিবে? নবী আমার ডাক দেয়া বলে আজকে বিজয়ের আজান আমি রাসূলের আশিক আমি রাসূলের পাগল হযরত বেলাল দেবে বিদায়ের আজান। বিজয়ের আজান বেলাল দিবে। বেলাল এ বেলাল আজান যখন দিবে কোথায় দাঁড়া আজান দিবে জানে না। বেলালকে আমার নবী বললেন বেলাল যাও কাবা ঘরের ছাদে উঠো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ উঠলাম আজান দেব কোন দিকে কোন দিক মুখ করে আজান দিব? নবী আমার ডাক দেয়া বলে বেলাল রে আমি রাসূল হইলাম কাবারও কাবা আমি রাসূলের দিকে মুখ করে তুমি আজান দিতে থাকো। আল্লাহু আকবার। বেলাল আমার নবীর দিকে তাকায়া তাকায়া নবীর দিকে ঘুরে আজান দেওয়া শুরু করে দিলেন। নবী আমার আনন্দে আত্মহারা আজকে মক্কা বিজয় হয়ে গেছে রে মক্কা বিজয় হয়ে গেছে। নবীজি বেলালের কপালে চুমা দিয়ে দিল। জোরে কে বলা যাবে না আল্লাহু আকবার। কোন বেলাল? যে বেলাল আমার নবীর আশিক। এ বন্ধু মুসলমান নবীজির যেই দিন ইন্তিকাল শরীফ হয়ে গেল বেলাল পাগল হয়ে গেল। বেলাল বেমুশ হয়ে গেল। বেলাল আমার নবী ছাড়া কিছুই বুঝতো না। মা ফাতেমা কান্না করে সিদ্দিক আবু বকর কান্না করে উসমান কান্না করে হযরত আলী কান্না করে ইমাম হাসান হুসাইন মাথা ঠুকরায়। ইমাম হাসান হুসাইনকে কেউ ধরে রাখতে
পারে না। নবীজির ইন্তেকালের সময়, ওই সময় কিন্তু উম্মতকে ভুলে নাই। নবীজি আমার অসুস্থ ছিলেন, তারপর উম্মতকে ভুলে নাই। মাইশাকে বলল, আয়েশা রে, উম্মতকে বলে দিও উম্মত যেন নামাজ না ছাড়ে, উম্মত যেন নামাজ না ভুলে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকালের পরে রওজা শরীফের মধ্যে দাফন হলো, কিন্তু নবীর সাহাবী হযরত বেলাল আর তিনি থাকতে চায় না, গাঠরি বাদিয়া চলে যাবে দামেস্কে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি কোথায় যাও? আজান দিতে হবে। বেলাল ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবী, আজান যে দিব, কিন্তু কার জন্য দিব সেই নবী তো আজকে নাই। আমি বেলাল কার জন্য আজান দেব রে? যে নবী আমি বেলাল কাছরায় দিয়েছিল নবীর কদমে, আমি বেলালের মা নাই, আমি বেলালের বাবা নাই, আপন বলতে কেউ নাই, নবী আমার সব। আপন বলতে কেহ নাই সংসারে, আমার মায়ার নবী বিনে গো। আপন বলতে কেহ নাই বলেন নাই, আপন বলতে কেহ নাই যারাই আমার ছিল রে আপন, তারাই একদিন আমায় পরাইবে কাফন। আমি ভেবে দেখলাম সব বিদেশি, ভেবে দেখলাম সব বিদেশি, বাব মায়ার সংসারে আপন বলতে কেহ নাই সংসারে, আমার মায়ার নবী বিনে গো, আমার দয়াল নবী বিনে গো। আপন বলতে বেলাল লাগতে বলে, যেই নবীর জন্য আমি পাগল রে আবু বকর, এই মদিনায় আমি থাকতে পারবো না। বেলাল গাঠুরি বান্ধিয়া মাথার মধ্যে নিয়ে চলে যাবে। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল চলে যাইবা, তোমার কিসের অভাব বলো? বেলালের চোখে পানি। আবু বকর কান্না করে, বেলালও কান্না করে, কান্না রোল পড়ে যায়। আবু বকর বলে, বেলাল রে, বাইতুল মাল থেকে তোমাকে আমি কিছু বেতন ধার্য করে দিব। বেলাল ডাক দিয়ে বললেন, না রে আবু বকর, আমি বেতনের পাগল না, আমি বেলাল বেতন চাই না রে, বেতন আমার লাগবে না, সম্পদ আমার লাগবে না, আমার সম্পদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর, তুমি কি পারবা ওই নবীকে এনে দিতে? আবু বকর বলে, দাও, আমার নবী কাঁদতে পারবানি, আমার নবী হলো আমার সম্পদ, নবী আমার টাকা করি, নবী আমার জীবন, নবী আমার জান, নবী আমার বান। আবু বকর পারবানি ওই নবী কাঁদতে? আবু বকরের কান্নারও বেড়ে যায়। আল্লাহু আকবার। আবু বকর চোখের পানি ধরে রাখতে পারে না। আবু বকর বলে, বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল ডাক দেয়া বলে, আবু বকর তোমরাও ভালোবাসো, আমিও বেলালও ভালোবাসি। তোমরা নবীর রওজার দিকে তাকায়া থাকলে তোমরা থাকতে পারো রে আবু বকর। আমি বেলাল যখন রওজার দিকে তাকাই, আমার বুকটা ফেটে যায়, অন্তর ফেটে যায়, আমি বেলাল সহ্য করতে পারি না। এ বন্ধু মুসলমান, বেলাল আমার নবীর পাগল রে। সেই বেলালের মতো আশিক আমাদের হইতে হবে। নবী প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের বিবি, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা, তোমাদের টাকা পয়সা এবং কি তোমাদের নিজের জানের চাইতে, আল্লাহু আকবার, আমি নবীকে তোমরা মহব্বত যতক্ষণ করতে পারবা না
ততক্ষণ তোমরা ইমানদার হইতে পারবা না। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই জগতে নবীর দেখা পাইতাম। বলে নেই নবীর দেখা পাইতাম ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল। বলি না দয়াল নবী তোমারে, তুমিও না ভুইলা যায় আমারে ইয়া রাহমাত